হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন বেসিক টু অ্যাডভান্স পূর্ণাঙ্গ গাইডলাইন পার্ট 7-এ। আজকে আমি কথা বলবো মূলত টুলসের বিষয়ে। আমরা 2 থেকে 3টা ভিডিওই করব বেসিক টুলস নিয়ে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার করা টুলস টি শার্ট ডিজাইনে কোনগুলো সেগুলো নিয়ে। আমরা সব ইলাস্ট্রেটর শিখবো না, আমরা মূলত দরকারি টুলসগুলো নিয়ে কথা বলবো, দেন আমরা ডিজাইনে চলে যাব। তো আজকে 3টা টুলস নিয়ে কথা বলবো। 3টা টুলসের ভিতরে আবার আছে 4টা হবে হয়তোবা। এক হলো ডাইরেক্ট সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল, যেটাই বলেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল। 2 হলো গ্রুপ সিলেকশন, 3 হলো ম্যাজিক কর্নার, 4 হলো লেসো টুলস। ওকে, তো অনেকেই মনে করতে পারেন এ তো সহজ জিনিস, এ নিয়ে কি ভিডিও বানানোর কি আছে, বা এটা তো খুব বেশি কাজে লাগে না। আমি বলবো আসলে যদি আপনি ভালো টি শার্ট ডিজাইনার হতে চান তাহলে এই টুলসের ব্যবহারটা আপনাকে জানতে হবে, কারণ আপনার লাইফ সেভিং বা আপনার কাজ সেভিংয়ের একটা বিষয়, এখানে টাইম সেভিংয়ের একটা বিষয় থাকবে। কারণ আমাদের অনেক বেশি ভেক্টর নিয়ে কাজ করতে হয়, আর ভেক্টরের ভিতরে ছোটো ছোটো যেমন ইমেজ ট্রেস করার পরে ছোটো ছোটো কাজগুলো কি হয় যে আমাদের কালার, অনেক রকমের কালার হয়, সেই কালারগুলো ঠিক করার জন্য আমরা তৈরি করতে হয় অনেক কিছু, বা আমাদের কাজ করতে হয় অনেক কিছু। তো প্রথমে আমরা একটু বুঝবো ডিরেক্ট সিলেকশন টুল কি। আসলে ডিরেক্ট সিলেকশন বা আচ্ছা উচ্চারণ যেটাই হোক সেটা একটু অন্যভাবে নেবেন না। তো ডিরেক্ট সিলেকশন টুলটা হলো কোনো অবজেক্ট, কোনো টেক্সট বা কোনো কিছুকে এক্সপান্ড থাকার পরে মানে ভাঙার পরে যদি ওইটাকে ধরা হয়, তারপরে ওইটা কি হবে, আমরা ইচ্ছে মতো মডিফাই করতে পারবো, অ্যাঙ্গার পয়েন্ট চলে আসবে, মুভ করতে পারবো, সবই পারবো। যেমন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। আমি যদি এমনি জাস্ট মুভ টুলে থাকি, এটাকে সিলেক্ট করি, দেখেন এখানে অনেকভাবে অপশান আছে। এই যে এখানে অনেকগুলো কি আছে, ছোটো ছোটো অবজেক্ট আছে না। তো আমি যদি এটাই ক্লিক করে যদি ডিরেক্ট সিলেকশনে যাই, তখন জানেন জিনিসটা কেমন হচ্ছে, এই যে দেখেন। অথবা বাইরে ক্লিক করে যদি আমি শুধু একটাই ক্লিক করি, ওই একটাই সিলেক্ট হবে, কারণ ওটা কিন্তু গ্রুপ ছিল। এটা আমরা গ্রুপ সিলেকশন দিয়েও করতে পারবো, আবার ডিরেক্ট সিলেকশন দিয়েও করতে পারবো। এটাকে যদি আমি টান দিয়ে সরাই নিয়ে আসি, তাহলে কিন্তু এটা সরে আসলো। কন্ট্রোল জেড দিলাম, ব্যাগে গেল। এইটা যদি আমরা মুভ টুলে থেকে করতে চাই সেটাও করতে পারবো। সেটা হলো কি, এই অবজেক্টের উপরে আমরা কয়েকবার প্রেস করব, যেমন 1 2 3 4 5। আমি দ্রুত প্রেস করলাম, এই যে দেখেন হয়ে গেল। আইসোলেট মুড চলে আসলো একটা, বা একটা অপশন চলে আসলো। দেন এটাকে আমি টান দিয়ে বাইরে আনলাম, এখানে এটাই ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের স্কেপ চাপ দিতে পারি, ESC ওই কিটা চাপ দিলাম, এই যে দেখেন বাইরে চলে আসলো। কিন্তু এটা কিন্তু সেই কি গ্রুপের ভিতরেই চলে আসলো। এটা আপনি এখানে দিলেও ওটা গ্রুপের ভিতরে থাকবে। আমি কন্ট্রোল জেড দিয়ে কি করলাম, ব্যাগে গেলাম, চলে আসলো। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি করতে পারলাম এই জিনিসটাকে টান দিয়ে, আবার এখান থেকে গ্রুপ সিলেকশন টুল দিয়েও টান দিয়ে আমি করতে পারবো। কিন্তু পার্থক্যটা কি দেখেন, গ্রুপ সিলেকশন টুল দিলে কোনো অ্যাঙ্গার পয়েন্ট বা কোনো কিছু বাইর হচ্ছে না। আপনি যদি এটাকে কি করতে চান, একটু ঠিকঠাক করতে চান, আপনি কিন্তু কি করতে পারবেন না, এখান থেকে ওইভাবে ঠিকঠাক করতে পারবেন না। আপনি এটাকে আচ্ছা বাইরে ক্লিক করলাম, আমি এটাই ক্লিক করলাম, করার পরে আমি যদি এইটুকুকে কি করতে চাই, ঠিকঠাক করতে চাই, এটা কিন্তু ওইভাবে হবে না। ওইভাবে কি হবে না, এই জিনিসটা হবে না। আমি জাস্ট এটাকে গ্রুপ থেকে বাইর টাইট করার জন্য এটা ইউজ করতে পারি। বাট ডিরেক্ট সিলেকশন টুলের সুবিধা কি, আমি এটাকে ক্লিক করলাম, এবং যদি এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টে ক্লিক করি, দেখেন অ্যাঙ্গার পয়েন্ট চলে আসে। আমি চাইলে আমার মতো করে এটা মডিফাই করে নিতে পারি। আমি চাইলে এখান থেকে ক্লিক করে ধরে এটাকে এই ভিতরে সরাই নিতে পারি। আমি চাইলে এই পয়েন্টে ধরে এই যে এডিট করে নিতে পারি। মানে আমার যেভাবে দরকার আমি আমার অবজেক্টটাকে কি করতে পারি, কাজে ব্যবহার করতে পারবো। এটা আমার খুব বেশি দরকার হয়। তাহলে গ্রুপ গেল, ডিরেক্ট সিলেকশন গেল। এরপর আছে ম্যাজিক কর্নার, খুব 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 দরকারি একটা টুলস। সেটা হলো কালার বেস সিলেক্ট করা। আমরা যদি র্যান্ডমলি এখান থেকে ক্লিক করে এটা ক্লিক করি, তাহলে ওই টাইপের কালার যেখানে যেখানে আসে সেখান ধরবে। দেখেন এটার একটা প্রমাণ হিসাবে আমরা যদি আলাদা শেপ নিই, সাপোজ একটা শেপ নিলাম, আমি এই কালারটা দিলাম, দিয়ে এই যে ডাবল ক্লিক করে আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম, বলে এই যে একটু চেঞ্জ করে দিলাম। এই আর একটা নিলাম, কালার কোড কিন্তু 19-20 থাকবেই। আমি আর একটা নিলাম, এই যে একটুখানি সরানো মানে কালার কোড চেঞ্জ হওয়া, মানে কালার চেঞ্জ হওয়া। তো আমি এখান থেকে ডিরেক্ট এই যে ম্যাজিক কর্নারে গেলাম, এটাই ক্লিক করলাম, দেখেন সবগুলো একবারে ধরে দিছে। কালার কোড কিন্তু আলাদা ছিল, আলাদা কালার ছিল, কিন্তু সব ধরছে। কারণ হলো কি, এর ওপরে ডাবল ক্লিক করবো, যে ম্যাজিক কর্নার টুলস না, এটা দেখেন টলারেন্স 32 আছে। আমি যদি এটা 1 দিই, তাহলে ওই কালার কোড ছাড়া আর কোনো কালার কোড ধরবে না। আমি যদি এখানে অন দিলাম, আমি বাইরে ক্লিক করলাম, দেন এখানে দিলাম, দেখেন তো আমার ডিজাইনে এইগুলো কালার হয়েছিল, এখানে ছিল, এখানেও দেখেন আছে। এই যে আমি এটাকে যদি জুম করি, এখানেও আছে, একটাও ধরি নাই। তার মানে আপনি আপনার অবজেক্ট থেকে কালারগুলো বাইর করার জন্য এটা খুব বেস্ট একটা
অপশন আপনার জন্য। এখন আপনি 10 রাখবেন 5 রাখবেন, ডিপেন্ড করবে আপনি কতগুলো কালার ধরছেন বা কিভাবে ধরছেন। এই একটা অপশন গেল। 2 হলো আমরা যখন কোনো কাটাকাটি করি, আমরা কোনো ভেক্টর দিয়ে ভেক্টর কাটি, ভিতরে অনেক অবজেক্ট তৈরি হয়, হাইট অবজেক্ট বোঝার উপায় হলো, সাপোজ আপনি এই এক কালারের 3টা জিনিস নিলেন না, এই 3 রকমের কালার আছে, আপনার এখানে থাকার কথা সাপোজ একই কালার। এখন আপনি এই লেখার ভিতরে কোনো হাইট অবজেক্ট যদি থাকে, আমি একটু দেখাই। ওকে, আমি আরও আনগ্রুপ করবো, এগুলোকে আনগ্রুপ করে এটাকে নিলাম। এর ভিতরে হাইট অবজেক্ট নেই, কারণ হলো আমি যখন পুরাটাকেই ধরতেছি তখন কি হচ্ছে, তখন দেখেন এখানে একটা কালার শো করতেছে। বাট সাপোজ আমি এটাকে যদি রিলিজ কম্পাউন্ড পাথ দিই, একটা চলে আসলো। এখন এই দুইটাকে দিয়ে যদি আমি একটু ডিভাইডেড করি, ডিভাইডেড করার পরেও আমার অনেক সময় কি হবে, আমার কিন্তু জিনিসগুলো হয়ে যাবে। আমি পাথফাইন্ডারে গেলাম, এই যে পাথফাইন্ডারটা, আমি চাইলে পাথফাইন্ডারটা এইখানেও নিতে পারি। এই যে আমি এখান থেকে ডিভাইডেড ক্লিক করলাম, করার পরে আনগ্রুপ করলাম, করার পরে দেখবো যে এখানে কোনো কিছু আসছে কিনা, কিন্তু না, এটাও কিন্তু এখনও নাই। বাট এর ভিতরে যদি অনেক সময় হাইট অবজেক্ট তৈরি হয়, যেমন এই একটা লাইন নিলাম, আমি মুভ টুলে ক্লিক করলাম, দেখেন তো লাইন দেখা যাচ্ছে, লাইন কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি দুইটাকে সিলেক্ট করলে দেখেন তো কালারটা হোয়াট চিহ্ন দিছে। এই হোয়াট চিহ্ন দেওয়ার কারণ হলো একই কালার কিন্তু ওর ভিতরে কোনো অবজেক্ট আছে। এটা এমন হতে পারে এর ওপরে থাকতে পারে। এই যে আমি সিলেক্ট করলাম, হালকা এখানে বোঝা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু বুঝতেছি না আসলে সমস্যা কোথায়। তখন কি করতে হয়, এরকম অনেক হাইট অবজেক্ট থাকে, এই সময় আমি একটা লাইন নেবেন, লাইন নিয়ে আপনি সিলেক্ট থাকতে পারে অথবা মুভ টুলে যাইতে পারেন। আমি এখান থেকে চলে যাব কোথায়, ম্যাজিক কর্নার টুল, আপনি 32 রাখতে পারেন। এই ক্ষেত্রে ডাবল ক্লিক করবেন, এই টলারেন্স চলে আসবে, আপনি 32 30 যা দিবেন ইন্টার দিবেন, দিয়ে এইটার উপরে আপনি আরেকটা ক্লিক করবেন, করলে ওই যে দেখেন এখানে যে অবজেক্ট ছিল সেটাও ধরে দিছে। তার মানে এর ভিতরে যদি আর কোথাও হাইট অবজেক্ট থাকতো সবগুলো ধরে দিত। দিলে আমি একবারে ডিলিট করে দিতাম, তাহলে আর আমার হাইট অবজেক্টগুলো শো হতো না। তার মানে ম্যাজিক কর্নার টুল দিয়ে হাইট অবজেক্ট বা আমার একই কালার ধরার জন্য সবচেয়ে উত্তম উপায় হলো এই যে, এই দেখেন রেড কালার আছে সেটাও ধরতেছে। বাট আমি কি বললাম, টলারেন্স কত দিব, 1 দিব। এই যে ক্লিক করলাম, দেখেন ওই কালার ছাড়া আর কোনো কালার ধরতেছে না। তাহলে আমরা এটাকে এইভাবে ব্যবহার করব। এরপরে যেটা আছে, আমরা যদি যাই হলো লেসো টুলস, এটা চমৎকার জিনিস। সেটা হলো আপনি একটা জিনিসের কতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন। একটা বড় একটা শেপ আছে, বড় একটা অবজেক্ট আছে, তার ভিতরে হাজার হাজার এলিমেন্ট আছে। আপনি যদি মনে করেন আপনি জাস্ট এখান থেকে কি শেপ করবেন, এই যে এইটা আর এইটা সিলেক্ট করবেন, তাহলে আপনি শেপ লেসো টুলসে যাবেন, যাওয়ার পরে এই যে সিলেক্ট করে দেন। এই যে দেখেন এই দুইটা ছাড়া আর একটাও সিলেক্ট হলো না, ছিল কিন্তু গ্রুপ, কিন্তু কি হলো, এই দুইটাই কিন্তু সিলেক্ট হলো। এই যে আপনি সাপোজ মনে করেন এটার সাথে এটাকেও অ্যাড করে দিলেন, এই যে দেখেন এই দুইটা হয়ে গেল। আপনি যদি এখন এই 3টাকে অ্যাড করে দেন, তাহলে এই 3টা হয়ে যাবে। মানে আপনি যে কয়টা ধরবেন সেটা দিয়ে এটা কি করতে পারবেন, খুব চমৎকারভাবে কাজ করতে পারবেন। এর ভিতরে আরেকটা টুলস নিয়ে কথা বলে দিই এই ভিডিওয়, সেটা হলো ইরেজার টুলস। খুবই কাজের টুলস আমাদের। আমরা অনেক সময় কি করি, ভেক্টর করি না, ভেক্টর করার পরে সাপোজ ওই ভেক্টরটাকে আমি একটা শেপের সাথে কাটবো, এই যে এখানে এটা কাটবো, কিন্তু আমরা ট্রান্সপারেন্সি ইউজ করে কেটে ফেলি। হয়তোবা আমরা হাফ সার্কেল নিলাম। ওকে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, দেখেন হাফ ডিলিট হয়ে গেল। এখন আমরা যদি কোনো কিছুকে ট্রান্সপারেন্সি করি বাইরে চলে যাই, তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, কেটে ফেলতে পারি। তো যখন কাটবো, আমরা যদি নির্দিষ্ট সমান আকারে না কেটে যদি ইরেজার টুলস দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইরেজার টুলস বড় হয়ে গেল। এই যে দেখেন বড় হচ্ছে, বাট অনেক বড়ই হয়েছে। এই যে আমি এখান থেকে এইভাবে ধরে কাটি, তাহলে কিন্তু আমরা এটা কাটতে পারছি। এটাও কিন্তু আলাদা, এই অবজেক্ট থেকে আলাদা। দেখেন ইরেজার টুলে আরেকটা কাজ হলো, আমি কোনো অবজেক্টকে 2 ভাগ করব, আমি সাথে সাথে করে ফেলতে পারলাম। কিন্তু আমি চাচ্ছি একবারে সমানভাবে আমার নির্দিষ্ট পরিমাণ কেটে যাক, আমার ওটার দরকার নেই। তাহলে কি করব, আমরা এই যে শিফট ধরলেও কিন্তু হবে না, আমরা কি করব, অল্টার ধরবো। অল্টার ধরে এখান থেকে জাস্ট ক্লিক, অল্টার ধরে রেখে দেন মাউস ক্লিক করে এই টান দিব, দেখেন চমৎকারভাবে সোজা হয়ে কেটে গেল। এই যে অল্টার ধরে টান দিচ্ছি, আমার যেখান থেকে কাটা লাগবে আমি ওইটুকু কি করতে পারি, অল্টার ধরে যদি সোজা করে কাটা লাগে এইটুকু আমার কাটা লাগবে। এই যে আমার ডিজাইনে অনেক সময় বাড়তি পার্ট থাকে না, যে আমি এটাকে কাটবো, কিন্তু পাথফাইন্ডার দিয়ে, ডিভাইডেড দিয়ে, শেপ বিল্ডার দিয়ে এত কিছু করার টাইম নেই। আপনার যদি এমনি লাগে আপনি এইভাবে ধরে কেটে দেন, আর যদি মনে হয় যে আমার না, আমি এই ফন্টটাকে আমি হাফ কেটে ফেলবো, অল্টার ধরেন, এই হলো কেটে দেন, ব্যাস বুম। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে কি করতে হবে অবশ্যই জানেন। তো ভালো থাকবেন সবাই,
আর বেশি বেশি করে অবশ্যই ভিডিও দেখবেন, নতুন কিছু শিখবেন। আল্লাহ হাফেজ।